আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদের শিরোনামের পরে বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় 8 জন ফিলিস্তিনি নিহত। এরপরে জানিয়ে দিব ইসমাইল হানিয়াকে হত্যা ইসরায়েলের নির্লজ্জ স্বীকারোক্তির নিন্দা ইরানের। আরও জানিয়ে দিব ইরানকে বিশৃঙ্খলা না ছড়াতে বলল সিরিয়া। সর্বশেষ জানিয়ে দিব জিম্মিদের হামাস হত্যা করলেও পরোক্ষ প্রভাব রয়েছে ইসরায়েলি বাহিনীর। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অধিকৃত পশ্চিম তীরে তুরকারেম ও নুরশাসম শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এই ঘটনায় নারীসহ অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার 25 ডিসেম্বর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী ড্রোন হামলায় গুলিতে তুরকামে শরণার্থী শিবিরে 7 জন এবং নুরশাম শরণার্থী শিবিরে 1 জন নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, তুরকামের ইসরায়েলি হামলায় নিহত 7 জনের মধ্যে কাউলা আলী আবদুল্লাহ আব্দ 53 এবং পারা খালিদ হুসাইন 30 নামে 2 ফিলিস্তিনি নারী এবং ফাতি সাইদ সালেম ওবায়দ নামে 18 বছর বয়সী এক তরুণী রয়েছেন। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বুকে ও পেটে গুলি লেগে তরুণী এবং ড্রোন হামলায় 2 নারী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ইসরায়েলের ড্রোন হামলায় নুরশামস শহরে বেশ কয়েকজন আহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তুরকামে সন্ত্রাসী বিদ্রোহীদের অভিযানে 1 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অভিযানে 18 জনকে গ্রেফতার এবং কয়েকজনকে ডজন অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া নুরশামস শরণার্থী শিবিরে বিমান হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল বাহিনী। হামাসের সামরিক শাখা আল কাসেমে ব্রিগেডের এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী হামলায় তুরকামে তাদের 2 সদস্য নিহত হয়েছে। ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার ভোরে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান এবং ফিলিস্তিনিদের উপর আরো গুলি চালানোর খবর পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। একই দিন থেকে গাজা পাল্টা হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। গাজা যুদ্ধের শুরু পর অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি সম্প্রদায়দের উপর ইসরায়েলি বাহিনী অভিযান ব্যাপক বৃদ্ধি পায়। জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা OCHA গত সপ্তাহে জানিয়েছে, 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইসরায়েলি বসতিতে স্থাপনকারীদের হামলায় 968 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত 210 জন ছিল শিশু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার ফায়াদ প্রধান ইসমাইল হানিয়া হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। সোমবার 23 ডিসেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের এক বিবৃতিতে হত্যার কথা স্বীকার করেন। ইসরায়েলের এই স্বীকারোক্তির তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বার্তা সংস্থা AFP জানিয়েছে, ইরান এটিকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে এর প্রতিক্রিয়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবিন জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে বলেন, এই বেপরোয়া স্বীকারোক্তির মধ্যে এটা প্রমাণিত হয়েছে যে এই হত্যাকাণ্ডের দায় সম্পূর্ণভাবে ইসরায়েল। এছাড়া কাজের বক্তব্য প্রমাণ হয়েছে যে ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালিয়ে সঠিক কাজ করেছে। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকে ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। প্রতিক্রিয়া হিসেবে অক্টোবরে ইরান ইসরায়েলের দিকে 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে দেখা হয়। হানিয়াকে হত্যার 5 মাস পরে সোমবার প্রথমবারের মতো স্বীকার করে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা হুতিদের উপর কঠোরভাবে আঘাত হানব এবং এদের নেতৃত্বকে ধ্বংস করব, যেমনটা আমরা তেহরান, হানিয়া, গাজায়, সিনওয়ার ও লেবাননের নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটা আমরা হোদাইদা ও সানাই করব। সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নন-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স দেওয়া একটি পোস্টে তিনি এই আহ্বান জানান। ইরানকে সিরিয়ার সার্বভৌমত্ব নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে বলেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বুধবার 25 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব নিরাপত্তাকে সম্মান করতে হবে। সিরিয়া বিশৃঙ্খলা ছড়ানো থেকে আমরা তাদের সতর্ক করেছি। সর্বশেষ মন্তব্যের পর প্রতিক্রিয়া দেখানো হলো
বলে তাদেরকে দায়ী করা হবে। অবশ্য কোনো মন্তব্য তা উল্লেখ করেননি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গত রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যারা নিরাপত্তার পরিবেশ তৈরি করেছে তাদের বিরুদ্ধে সিরিয়ার যুবকদের দৃঢ় সংকল্প নিয়ে রুখে দাঁড়াতে হবে। খামেনি আরো বলেন, তাদের ধারণা সিরিয়া একটি শক্তিশালী ও সম্মানিত গোষ্ঠী গড়বে, কারণ এই সিরিয়া তরুণদের হারানোর কিছু নেই। তাদের স্কুল, বিদ্যালয়, বাড়িঘর, রাস্তাঘাট অনিরাপদ। ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন সিরিয়া তরুণদের অবশ্যই নিরাপত্তাহীনতার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে রুখে দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধে বিজয় হতে হবে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় 8 জন ফিলিস্তিনি নিহত। 13 বছরের গৃহযুদ্ধের পর 8 ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত করে সিরিয়ার বিদ্রোহীরা। হামাসের হাতে 6 জন জিম্মি নিহত হওয়ার পিছনে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডে পরোক্ষ প্রভাব রয়েছে। মঙ্গলবার 24 ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এই দায়ী করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিবেদনে দায়ী করা হয়, আটককর্মীদের হাতে জিম্মিরা নিহত হয়েছে। তবে ওই অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর সতর্ক পদক্ষেপ সত্ত্বেও এই হত্যাকাণ্ড তাদের কর্মকাণ্ডের পরোক্ষ প্রভাব রয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলা অন্তত 1200 ইসরায়েলি নিহত হয়েছে ও 150 জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে ইসরায়েলি দাবি করে আসছে। এর জবাবে ফিলিস্তিনের সামরিক আগ্রাসন শুরু করে তেল আবিব। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক ইসরায়েলি আগ্রাসনে এই পর্যন্ত 45,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গত সেপ্টেম্বরে 6 জন জিম্মিদের মরদেহ খুঁজে পায় ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের মতে মরদেহ উদ্ধারে 48 থেকে 72 ঘন্টা আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। জিম্মিদের মরদেহ খুঁজে পাওয়ার পর ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হামাসের সঙ্গে জিম্মি মুক্তি চুক্তি করার জন্য কার্যকর সরকারি পদক্ষেপের দাবি জানিয়ে প্রায় 5 লক্ষ লোক বিক্ষোভে অংশগ্রহণ করেন। ওই এলাকায় জিম্মিদের অবস্থানে কোনো তথ্য সেনাবাহিনীর কাছে আগে থেকে ছিল না বলে তদন্ত পাওয়া গিয়েছে। জিম্মি ও নিখোঁজদের স্বজনদের নিয়ে গঠিত পরিষদে বিবৃতিতে বলা হয়, কেবল যথাযথ চুক্তির মধ্যে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব। তদন্তে সেটা আরো ভালোভাবে প্রমাণিত হলো। গাজায় এখনো শতাধিক জিম্মি আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলমান রয়েছে।